কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্সে পাওয়া গেছে রেকর্ড পরিমাণ টাকা। 4 মাস 10 দিনের ব্যবধানে মসজিদের 9টি দান বক্সে মিলেছে 7,77,12,557 টাকা, যা এযাবৎকালের সর্বোচ্চ। শনিবার সকাল 7:30 থেকে দিবাগত রাত 1:45 পর্যন্ত গণনা করে এই টাকার পরিমাণ পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা। কিশোরগঞ্জ পৌরসভা মেয়র ও মসজিদ পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন। টাকা গণনার কাজে রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ ব্যাংকের 70 জন কর্মকর্তা ও কর্মচারী, পাগলা মসজিদের স্টাফ, মসজিদ সংশ্লিষ্ট এতিমখানার 102 জন শিক্ষার্থী সহ শিক্ষক এবং 2 শতাধিক মানুষ অংশ নেন। এর আগে গত 9 ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের 9টি দান বক্স। তখন পাওয়া গেছিল 6,32,51,423 টাকা। এ মসজিদকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। এ মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়, এ বিশ্বাস থেকেই পাগলা মসজিদে দেশ বিদেশের নানা ধর্ম বর্ণের মানুষ টাকা, স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা দান করে থাকেন। অনেকে রাতে গোপনে এসে এ মসজিদে দান করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ফলে দিনের পরের দিন পাগলা মসজিদে দানের পরিমাণ বেড়েই চলেছে। বাংলার 12 ভূঁইয়ার অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন। তিনি মারা গেলে ভক্তরা সেখানে মসজিদ নির্মাণ করেন। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটির নাম পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।